ভোটের সময় কাচুমাচু করবেন, পায়ে ধরবেন, দরবেশের টুপি মাথায় পরবেন, হাতে তসবি নিবেন, আর ভোট যাওয়ার পরে আপনার সব চেহারা পাল্টে যাবে। সর্বত্র আপনি শুরু করবেন কমিশন বাণিজ্য এবং চাঁদা খাওয়া। এরা হইল নিকৃষ্ট ভিক্ষুক। এই মানসিকতা যাদের, তাদের রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নাই। যাদের সামর্থ্য নাই, আল্লাহ তাদের জন্য ভিক্ষাকে হালাল করেছেন, কিন্তু এরা সামর্থ্যবান ভিক্ষুক। এরা দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাঠায়, বেগম বাচ্চাদেরকে আগেই পাঠাইয়া বেগম পাড়া গড়ে, আর এদেশের মানুষ দুকে দুকে মরে। আমরা আর তা হতে দেব না ইনশাআল্লাহ। অঙ্গীকার হবে, আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। এটা হবে আমাদের অঙ্গীকার। এই দুর্নীতিগুলার সবচাইতে বড় দুর্নীতি হলো 5 বছর পর পর ইলেকশনের মহড়া হয় আর কিছু ডাকাত এসে আপনাদের ভোট ছিনতাই করে। ওই জায়গাটা যেদিন ঠিক হয়ে যাবে, যার ভোট সে দিবে, ভোট দেওয়ার পর ভোট অনুযায়ী রেজাল্ট হবে, সেই দিন সবাই বুঝতে পারবে যে 5 বছর সামনে রেখে যে ওয়াদা দিয়েছি, কথা বলেছি, আচরণ করেছি, বাকি 5 বছর যদি এইরকম না করি তাহলে লোকজন ঘাড়ে ধরে আগামী 5 বছর পরে আমাকে সরাই দেবে। এই জায়গাটা নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। ফকিরের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসার দরকার নেই। এই সমাজ গড়ার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের সন্তানেরা এমন শিক্ষা পাক, সেই শিক্ষারই আমরা ব্যবস্থা করব, যেই শিক্ষা তাদেরকে মানুষের মতো মানুষ বানাবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে একদিনের জন্য বেকার থাকার প্রয়োজন হবে না, সেই শিক্ষাটাই আমরা দিতে চাই। আমাদের দেশে জনসংখ্যা নয়, আল্লাহর দান মানব সম্পদ। আমাদের দুর্ভাগ্য, আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারিনি। আমাদের সম্পদের কোনো অভাব নেই। আমাদের মানব সম্পদ আছে, আমাদের খনিজ সম্পদ আছে, আমাদের পানিতে সম্পদ আছে, পানির নিচে সম্পদ আছে, মাটির নিচে সম্পদ আছে। একটা সম্পদের অভাবে সবসময় বলি আমাদের এই কষ্ট, সেই সম্পদটা হচ্ছে সৎ চরিত্রের অভাব। ওই সম্পদটা নাই, আল্লাহর ভয় নাই, মানুষের প্রতি দায়বদ্ধতা নাই। যদি আল্লাহর ভয় এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতো, তাহলে ইলেকশনের সময় যেভাবে লোকেরা বলে আমি জাতির একটু খেদমত করতে চাই, একটু সেবার সুযোগ আমাকে দেন, 5টা বছর সেবক হিসাবে কাটাতো। কিন্তু মিথ্যা ওদের বলি, দুঃখবাজ এরা যা এসে বলে, যুগে যুগে এটা প্রমাণ হয়েছে, এরা বারবার জাতিকে ধোঁকা দিয়েছে। আরেক দল আছে দেখবেন, বলে যে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। আরে কোরআন সুন্নাহর বিরুদ্ধে করব না, সাহস করে একটু বলো না কেন যে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আইন চালাবো। যতবার তোমরা বলেছ ততবার জাতিকে ধোঁকা দিয়েছ। কে বলে নাই? অতীতে যারা শাসন করেছে এই কথা সবাই বলেছে, আর সবাই এসে আলিম উলামা ইসলামপন্থীদের উপর তারা আক্রমণ করেছে। এরা নিকৃষ্ট ওয়াদা লঙ্ঘনকারী। রাস্তা পরিষ্কার পাইয়ে না, একটা হক আর একটা বাতিল, মাঝখানে কিছু নেই, হয় হক না হয় বাতিল। আপনারা সবাই বিবেকবান মানুষ, কে হক কে বাতিল এতটুকু বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা ন্যায়ের হকের সঙ্গী হই, তাহলে সমাজে ইনশাআল্লাহ ন্যায় বিচার কায়েম হবে। আর ন্যায় বিচার যদি কায়েম হয়, তাহলে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন ছুরি, ওইটা আর চলবে না। সবার আগে রাজার হাত কাটা যাবে, কারণ সে লোভের বশবর্তী হয়ে করছে। পেটের ক্ষুধার জ্বালায় যে চুরি করবে, আল্লাহে তার হাত কাটার কোনো অধিকার রাষ্ট্রের নাই। আগে তার পেটের খাবারের যোগান দিতে হবে, হালাল রুজির পথ খুলে দিতে হবে। রুজিতে অক্ষম হলে তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। যদি এতেও সে না থামে, তখন তার উপরে শরীয়তের হুকুম চলতে পারে, এর আগে নয়। অনেকে মনে করে যদি কোরআনের আইন চালু হয় তাইলে বোধহয় এক এক করে লক্ষ লক্ষ মানুষের হাত কাটা যাবে। না তো, সারা রাষ্ট্রে 2 জনের হাত কাটা গেলে সবার কান খাড়া হয়ে যাবে। তবে হ্যাঁ, হাতটা যেন কোনো গরিবের কাটা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। যার হাত কাটলে সারা দেশে খবর হবে তারই হাত কাটতে হবে।
তবে আমরা এটা চাই না যে একটা মানুষের হাত কাটা যাক, আমরা চাই সবাই সৎ হয়ে যাক, অতীতের সমস্ত গুনাহাতা ভুলের জন্য তওবা করে ভালো মানুষ হয়ে যাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় যখন ফিরে এসেছিলেন, তখন আরবের লোকেরা কি পরিমাণ খারাপ ছিল এটা আপনারা জানেন। তারা নিজের ঔরসজাত মেয়েকে জীবিত কবর দিত, অথবা হত্যা করে নিজেই ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিত। এরা ছিল এত নিকৃষ্ট। কাবাগরের চতুর্দিকে উলঙ্গ করে যুবতী মেয়েদেরকে তারা দৌড়াতো আর হাত তালি দিয়ে এনজয় করত। এরা এত নিকৃষ্ট, আল্লাহর ঘরের সাথে অপমানজনক আচরণ করতো, এই বেয়াদবি করত। কিন্তু মক্কা বিজয় যখন হলো, আল্লাহ রসুল একটা সাদা উটের পিঠে বা কচ্ছড়ের পিঠে, তিনি জিজ্ঞেস করলেন, ও মক্কাবাসী, আজকে মুহাম্মদের কাছে তোমরা কি চাও? সর্দার বুদ্ধিমান আবু সুফিয়ান মাথা উঁচু করে দাঁড়ায় বললেন, আপনি আমাদের সম্মানিত ভাই, আপনি আমাদের স্নেহের বাতিজা, বলেই বসে গেলেন। কি চান এটার বললেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেসেজ ক্লিয়ার হয়ে গেল। একজন ভাই তার ভাইয়ের কাছে যা চায়, একজন ভাতিজা তার চাচার কাছে যা চায়, আজকে মক্কাবাসী আমার কাছে তাই চায়। এই সময় আল্লাহর রসুলের মনে আসলো, এরা তো হযরতে সুমাইয়াকে খুন করেছে, এরা তো এইরকম আরো অনেক মানুষকে খুন করেছে, আমাকে খুনের সিদ্ধান্ত নিয়েছে, এখন এর জবাব কি হবে? তিনি আসমানের দিকে আল্লাহ তাআলার ফয়সালার জন্য তাকিয়ে থাকলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো। আল্লাহ রসুলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি সাহাবীদেরকে আওয়াজ দিয়ে বললেন, ও আমার মায়ার সাহাবীরা, আজকে মক্কার অলিতে গলিতে তোমরা ঢুকে পড়ো আর চিৎকার দিয়ে সবাইকে জানাই দাও, আজকের এই মহান দিনে মহান আল্লাহর পক্ষ থেকে মক্কাবাসীকে ক্ষমা করা হয়েছে। তাদের জীবন, সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। তবে ইল্লা আশারা, 10 জনের ব্যাপার আলাদা। যারা মানুষ খুন করেছে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এরা যদি কাবাগরের ভিতরেও লুকিয়ে আশ্রয় নেয়, ওখান থেকে বের করে তাদেরকে আঙ্গিনায় এনে মৃত্যুদণ্ড তাদের উপর কার্যকর করা হবে। এই 10 জনের নাম এক এক করে বলে দিলেন। যারা এরকম অপরাধী তারা আগেই টের পেয়ে গেছে। ব্যাকল 3 জন থেকে গেছে, ওদের উপর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। 7 জন বেঁচে গেছে। বেঁচে যাওয়ারা ম্যাক্সিমাম পালিয়ে গেছে। এর মাঝে একজন ছিল আমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জেহেল হিসাবে চিনি। তার ছেলে ইকরামা, সেও পালিয়ে গেছে, পরিবার ফেলে ইয়ামনে চলে গেছে। এই সাধারণ ক্ষমা ঘোষণার পরে প্রথমে পুরুষরা আল্লাহ রসুলের কাছে ঈমান গ্রহণ করেছেন, তারপরে মহিলারা আস্তে আস্তে এসে তারাও গ্রহণ করেছেন। যখন মহিলাদের শপথ গ্রহণ শেষ, তখন ইকরামার স্ত্রী তিনি আল্লাহ রসুলকে সামনে এসে সালাম দিয়ে বললেন, হে আল্লাহ রসুল, আমি একজন অসহায় মহিলা, আমার শ্বশুর মারা গিয়েছেন বদরের যুদ্ধে আপনাদের হাতে, আমার স্বামী একজন হত্যাকারী, খুনি। আপনি যে 10 জনের নাম ঘোষণা করেছেন এর মধ্যে আমার স্বামীর নাম আছে। আপনি চেয়ে দেখেন, আমার এই 3টা মেয়ে বাচ্চা, আমি একজন মহিলা, আমাদের পরিবারে আর কোনো পুরুষ লোক নাই, আমি কি আপনার কাছে একটু আরজ করতে পারি? আল্লাহ রসুল বললেন, মা তুমি আরজ করো, কি তোমার আরজ? মা ডাকলেন। সে বলল, হে আল্লাহ রসুল, আমি কি আমার স্বামীর নিরাপত্তা আপনার কাছে চাইতে পারি? এবারও আল্লাহ রসুল আসমানের দিকে তাকালেন। এরপরে খুশি মনে বললেন, তোমাকে মা হিসাবে সম্মান করা হলো, তোমার স্বামীকে তুমি এবং তোমার বাচ্চাদের জন্য নিরাপত্তা প্রদান করা হলো। ইকরামার স্ত্রী ইয়েমেনে গিয়েছেন, স্বামী গো আসো, তুমি মাপ পেয়ে গেছো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুল এটা ঘোষণা দিয়েছেন। তুমি পাগল হইছো? আমারে আল্লাহ রসুল ছাড় দিবে? আমার বাবা যখন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদকে বর্ষা দিয়ে হত্যা করে, আমি সেই হত্যা আমার বাবার হাতে তুলে দিয়েছিলাম। ইসলামের প্রথম শহীদের বর্ষা, হত্যাকারী বাবা আর আমি তার সাহায্যকারী। এরপরে আমার হাতে আরো 3 জন লোক মুসলমান নিহত হয়েছে। মুহাম্মদ আমাকে ছাড় দেবে না। স্ত্রী এবার কঠোর হয়ে গিয়ে বলল,
তুমি কি তোমার জীবনে কখনো কাউকে বলতে শুনেছ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলেছেন? কয় না, তা শুনি। ওয়াদা করলে ভঙ্গ করেছেন? কয় না, তা শুনি। আমানত তার কাছে রাখলে এটা তিনি রক্ষা করেন নাই, খেয়ানত করেছেন? কয় না, তা শুনি। তখন হাতে ঝাঁকুনি দিয়ে তার স্ত্রী বলছে, আল্লাহর কসম, আল্লাহ রসুল আমাকে যা বলেছেন, আমার দুই কানে যা শুনেছি তা কখনো মিথ্যা হতে পারে না, আমি তোমাকে নিয়েই ছাড়ব। সে বলছে, আমার জীবনটা বিপন্ন করো না। আবার ঝাঁকুনি দিয়ে বলছে, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। আমি আল্লাহ রসুলকে শতভাগ বিশ্বাস করি। এখন আর কি করবে? বেচারা ওয়াইফের কথায় চলে আসছে। ওয়াইফ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে গেছেন, বায়াত নিয়েছেন, ঈমান কবুল করেছেন। আল্লাহ রসুল তাকে জড়িয়ে ধরেছেন, তাকে কপালে চুমু দিয়েছেন। খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম। মূর্খতার যুগে তোমরা যারা ভালো, ইসলামের যুগে ইনশাআল্লাহ তোমরা হবে তার চেয়েও ভালো। এই ইকরামা ইবনে আবু জেহেল, তিনি ছিলেন পরবর্তী পর্যায়ে আল্লাহ রসুলের উপর যখন ওহী নাজিল হতো তখন ওহীর লেখক। সুবহানাল্লাহ। তিনি ছিলেন হাদিসের একজন বিশিষ্ট ভাষ্যকার, রাবি। তার বর্ণিত কোনো হাদিসের উপর কেউ আর কলম বসান নাই। তিনি যুদ্ধের ময়দানে একজন সাধারণ সৈনিক হিসাবে অংশগ্রহণ করেছেন। শেষ পর্যন্ত যুদ্ধের সেনাপতি হিসাবে পতাকা হাতে নিয়েছেন। হাত কেটে বিচ্ছিন্ন করা হয়েছে, পতাকাকে দাঁতে কামড় দিয়ে ধরেছেন। এই পর্যায়ে তিনি শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেছেন। আরেকজন দুর্দর্শ মহিলা, তার নামও আমরা সবাই জানি, হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। বড় কষ্ট দিয়েছে সে আর তার ননদ উম্মে জমিল, এই দুইজন মিলে। তাকে যখন মহিলারা বলল সবাই ঈমান এনেছে, তুমি বসে আছে কেন তোমার ঘরে? কয় যে বাবা, তোমাদের ঠিক আছে, আমার ঠিক নাই। কেন ঠিক নাই? যে ওহুদের যুদ্ধে আমি মুহাম্মদের আপন চাচা হযরতে হামজার পেট ছিঁড়ে কলিজা টেনে বের করে আমি চিবিয়েছি, আমাকে মুহাম্মদ ক্ষমা করবে? ওই দেখো, যেই 10 জনের নাম ঘোষণা করা হয়েছে ওর মধ্যে তোমার নাম নাই, তুমি ক্ষমা পেয়ে গেছো। বিশ্বাস করে না, ওরা টেনে এসে আনার পরে এখন আল্লাহ রসুল তাকে বায়াতের কথা বলছেন একটা একটা করে। সে আল্লাহ রসুলের সাথে বিভিন্ন ধরনের পেছালো কথা। আল্লাহ রসুল হাসতে হাসতে বায়াতটা শেষ করে বললেন, আল্লাহ আমার উপরে এবং তোমার উপরে রহম করুন, তুমি যাও। এই মহিলা, ইসলামের একটা কঠিন যুদ্ধ ছিল মুতার যুদ্ধ। সেই যুদ্ধে কাফিরদের ভয়ঙ্কর আক্রমণে মুসলমানদের পা থরথর করে কেঁপে উঠেছে। তারা হালকা একটু হেঁচকা দিয়ে পিছনের দিকে আসতে চেয়েছে। এই মহিলা ওই যুদ্ধে ছিলেন একজন যোদ্ধা হিসাবে। ডানা মেলে চিৎকার দিয়ে বলল, অসম্ভব। যুদ্ধে মুসলমানদের জন্য হয় বিজয়, না হয় শাহাদাত, তৃতীয় কোনো পথ খোলা নাই, কাউকে আমি পিছনে যেতে দেব না। আল্লাহু আকবার। এরপরে সবাই সামনে দৌড়াইয়া তলোয়ার ঘুরাইয়া যখন আবার যুদ্ধ শুরু হলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তলোয়ারের তেজ বাড়াই দিলেন, বরকত দান করলেন। যুদ্ধে বিজয় নিয়ে তারা সন্তুষ্ট চিত্তে হাসি মুখে মদিনায় ফিরলেন। গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনার বিবরণ দিলেন। তিনি বললেন, আলিমুল গায়েব এইভাবেই মানুষের ব্যাপারে পরিকল্পনা করে থাকে। কাজেই অনেকে অনেক পরিকল্পনা করে, কিন্তু আখের গিয়ে আল্লাহ তাআলার পরিকল্পনা বাস্তবায়ন। আমি শেষ করব এই কথা বলে, 24-এর 5 আগস্টের আগে আমি তো কল্পনা করি নাই, আমি জানি না আপনারা কল্পনা করেছিলেন কিনা যে এই 5 আগস্ট বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটবে। কেউ আপনারা কল্পনা করেছিলেন এই 5 আগস্ট? হ্যাঁ, সবাই আল্লাহর কাছে বলেছেন, আমিও বলেছি। আমিও মাতাফে গিয়ে কাবাগরকে সামনে রেখে চোখের পানি ফেলে ফেলে বলেছি, আল্লাহ মজলুম এই জনপদকে জালিমের হাত থেকে তুমি উদ্ধার করো। কিন্তু আল্লাহ কখন উদ্ধার করবেন এটা তো জানতাম না। আল্লাহ সব কিছুকে তাজ্জুব করে দিয়ে 5 তারিখ এদেশের জনগণকে আল্লাহ তাআলা একটা মুক্তি উপহার দিয়েছে। এখন আল্লাহ তাআলা পরীক্ষা করো, এতগুলা মানুষের জীবনের বিনিময়ে, বঙ্গুত্বের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, শুধু 24-এ নয়, একেবারে সেই 9 সাল থেকে আমাদের 57 জন কমিটেড সেনা অফিসারকে হত্যা করা থেকে শুরু করে সেই যে হত্যাকাণ্ডের ধারা, জামাতে ইসলামের সিনিয়র নেতৃবৃন্দকে হত্যা করা, ফাঁসি দেওয়া, অসংখ্য নেতাকর্মীকে শেষ করে দেওয়া, গায়েব করে দেওয়া, আয়না করে নেওয়া, গুম করা, বাড়িঘর ভেঙে তছনছ করে দেওয়া, অফিস আদালত বন্ধ করে দেওয়া, অন্যান্য দলের উপর তাণ্ডব চালানো,
হেফাজতে ইসলামের লোকদের উপরে এই তাণ্ডব চালানো, আলিম উলামাকে বেইজ্জত করা, দফায় দফায় জেলে নেওয়া, এই সব কিছুর একটা অবসান হয়েছে। এখন আল্লাহ দেখতে চান আমরা আমাদের হুশটা খাটাইয়া আগামীতে চলি কিনা। আমরা যদি একই পথে, কালো পথে, অন্ধকার গলিতে আমরা হাঁটতে থাকি, অন্ধকারে আমরা হারিয়ে যাই। আল্লাহ আমাদেরকে আলো দেখিয়েছেন, তার মেহেরবানিতে দুনিয়ার কোন শক্তি আমাদেরকে এই বিপ্লবে সহযোগিতা করে নাই। স্বয়ং আসমান থেকে আল্লাহ তাআলার সাহায্য নেমে এসেছিল। যে আল্লাহ তাআলা এতটা মেহেরবানি করলেন,